আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকলের কথা ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা করব সেই বৈঠক নিয়ে। অবশেষে সেই বৈঠকটা হলো। যেই বৈঠকটা হবে কি হবে না, হচ্ছে কি হচ্ছে না, এমন নানান উদ্বিগ্নতায় আমরা ভুগছিলাম যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। কিন্তু সেই বৈঠকটা, কোন বৈঠকের কথা বলছি জানেন? মোদি এবং ডক্টর ইউনূসের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল দিল্লি এবং ঢাকার, সেই বৈঠকটা অবশ্যই হলো। আপনাদেরকে স্থির চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি। মূলত পরিবেশটা ছিল এমন যে যেখানে এই বৈঠকটা হবে সেখানে আগে থেকেই মোদি এবং ওনার যেই লোকজনের সাথে ছিল তারা রেডি হয়েছিল। ডক্টর ইউনূস সেখানে গেলেন এবং তারা সকলেই দাঁড়িয়ে, তারপরে কি বলে, মোদি সাহেব দাঁড়িয়ে ওনাদের ধর্মমতো তাকে অভিবাদন জানালেন এবং বসলেন, আলোচনা করলেন। তো যাই হোক, আমরা ছবিতে একটা জিনিস লক্ষ্য করছি কিনা দেখেন যে দুইজনের মধ্যে যে দ্বিপাক্ষিক বৈঠকটা হচ্ছে, ডক্টর ইউনূসের পাশে কিন্তু কেউ নেই, কিন্তু মোদিজির পাশে কেউ একজন চুপটি করে বসে আছে। এটা কি লক্ষ্য করেছেন? ব্যাপারটা আপনাদেরকে বলি। আমি যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে ওই ভদ্রলোক দোবাসী, মানে মোদি সাহেব ডক্টর ইউনূসের সাথে আলাপচারিতায় দোবাসীর সহযোগিতা নিতে হয়েছে। অর্থাৎ উনি হয়তো যে কোনো ভাষা সম্পর্কে বা ইংরেজি ভাষা সম্পর্কে অত পারদর্শী না, বিদায় ওনাকে সহযোগিতা করার জন্য ওনার পাশে একজন দোবাসী ছিলেন। এটা একটা বিষয় যে ভারতের মতো একটা দেশ, আসলে আমরা শুনি অনেক সময় গল্পে যে চায়ের দোকানদার ছিল মোদি সাহেব, কিন্তু আসলে একাডেমিক্যাল কোয়ালিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এরকম একটা বৈঠকে এরকম একটা রাষ্ট্রপ্রধানকে এত বছর দেশ চালানোর পরও তাকে দোবাসীর সহযোগিতায় অন্য একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করতে হয়, এটা দুঃখজনক। যাই হোক, এটা গেলে একটা প্যারা। দ্বিতীয় প্যারা হলো যে ডক্টর ইউনূস সাহেব একটা উপহার ওনাকে দিলেন। সেটা আপনারা লক্ষ্য করেন যে উপহারটা ছিল ডক্টর ইউনূসকেই এর আগে ভারত থেকে দেওয়া 2015 সালে সম্ভবত দেওয়া একটা স্বর্ণপদক, যেখানে মোদিজি এবং ডক্টর ইউনূসের ছবি দেওয়া আছে। সেই ছবিটাই, সেই উপহারটাই মোদিজিকে আজকে আবার ডক্টর ইউনূস দিলেন। মানে আমরা অনেকেই বলি যে ডক্টর ইউনূস আসলে ইউরোপ আমেরিকায় বেড়ে উঠছে, রাজনীতি বুঝে না, ডিপ্লোমেটিক কম বুঝে, একদম শিশুসুলভ মানুষ, ভদ্রলোক। শিশুসুলভ ভদ্রলোক সেই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ভাই যে যত কথাই বলেন ভাই, হি ইজ ভেরি জিনিয়াস পারসন। আপনারা মানে কোনো ক্রাইটেরিয়াতেই তাকে আপনারা পিছিয়ে রাখতে পারবেন না। কূটনৈতিক বলেন, রাজনীতি বলেন, ডিপ্লোমেসি বলেন, ভদ্রতা বলেন, নম্রতা বলেন, শিক্ষা বলেন, একাডেমিশিয়ান বলেন, কোনো কিছুতেই ডক্টর ইউনূসকে আপনারা পিছিয়ে রাখতে পারবেন না। আমাদের রাজনীতি, আমাদের উপমহাদেশের রাজনীতিবিদদের অনেক কিছু শিকার আছে ডক্টর ইউনূসের কাছে। এবং কি উপমহাদেশের বেশিরভাগ দেশ, এই ভারতীয় মহাদেশের বেশিরভাগ দেশ বা এশিয়ার বেশিরভাগ দেশ মনে করে এটা যে ডক্টর ইউনূসের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। যদি আমরা কেউ আবার মনে করি যে না, এটা সে কি বুঝে বা সে কি জানে। তো যাই হোক, এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে আলোচনাটা না করলেই নয়, এই জন্য আপনাদেরকে দেখালাম যে সেই আলোচনাটা যে বিষয়টা ওনাদের সাথে আলোচনা হয়েছে, তিস্তা পানি, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে, মোটামুটি যে বিষয়গুলো, এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আশা করেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে কথা বলার বিষয় থাকবে, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু আসলে মানে আলাপচারিতাটা একটা মানে সমঝোতার ঢঙে হয়নি। আপনারা লক্ষ্য করেছেন কিনা, এর আগে নৈশভোজ থেকে শুরু করে যে কয় জায়গায় মোদি আর ডক্টর ইউনূসকে এক জায়গায় দেখা গেছে, সব জায়গায় কিন্তু আমি লক্ষ্য করেছি মানে মোদিজি কেমন যেন ঘামছেন, মানে চেহারায় বিষণ্ণতার ছাপ আমি লক্ষ্য করেছি। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কারণ এই দ্বিপাক্ষিক বৈঠকটা কিন্তু ভারত রীতিমতো অ্যাভয়েড করে যাচ্ছিল, কিন্তু দিন শেষে তাদেরকে করতে হয়েছে। কারণ ভারত এমন একটা জায়গায় আছে যে সে না পারতেছে এটা অ্যাভয়েড করতে, না পারতেছে এটা গিলতে। কারণ চায়নার সাথে চায়নায় গিয়ে ডক্টর ইউনূস যে ডোজ দিয়েছেন, এই ডোজেই তো মানে মোদির অবস্থা খারাপ। তারপরে এদিক এই ভুটান,
তারপরে এই মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর। আপনারা জানেন যে বৈঠকটা কিন্তু ব্যাংককে হয়েছে। নানান দিক ডক্টর ইউনূসের যে ভ্যালু আছে, যে কোঅপারেটিভ অবস্থান আছে, সেই মানে স্বভাবত আপনি একটা বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী গেল, তাকে কখনো দেখেনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চিনল, কিন্তু না, ডক্টর ইউনূসের ক্ষেত্রে তো ভিন্নতা। যে ভদ্রলোককে আমরা আগেই চিনি, নানান গুণে নানান পদিয়ান, এই লোকটাকে আমরা আগেই চিনি। এই জন্য সেই জায়গাটায় মোদির কপালে ঘাম থাকা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ভালো থাকবেন প্রিয় দর্শক। আমরা আপডেটগুলো দেখব এবং আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যারা আমার আলোচনা শুনে থাকেন, শুনতে পছন্দ করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি বাজিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে।